আমার আজকের গন্তব্য নীলফামারী জেলার ডোমার উপজেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট। সীমান্ত ঘেঁষা এই প্রাণচঞ্চল হাটে প্রতিদিন ভিড় করেন অসংখ্য ক্রেতা বিক্রেতা। চলুন দেখে আসি এই হাটের বাস্তব বৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার এক অনন্য চিত্র। গরু, ছাগল, মহিষ, মাছ, সবজি, সুপারি সহ নানা ধরনের পণ্যের সমাহারে আমবাড়িহাট উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। আজকের ভিডিওতে ঘুরে দেখব এই জমজমাট হাটের পরিবেশ, কেনাবেচা এবং এর বিশেষ আকর্ষণগুলো। আসলাম উত্তরবঙ্গের আরেকটা সীমান্ত লাগোয়া হাটে। এটার অবস্থান নীলফামারী জেলার ডোমার উপজেলার আমবাড়িহাট। আর চলুন এবার এই হাটে কোথায় কি পাওয়া যায় সেটা দেখি। এই আমবাড়ির হাটে মাছ ধরার একটা বিশেষ ফাঁদ আমি পেলাম এখানে। যেমন এটার নাম হচ্ছে তোমার স্থানীয় ভাষা বলে ভোরং বা টেমাই। এখানে অনেকগুলো ছিদ্র থাকে, 1 2 3 4 5 6 7টা। এই ছিদ্রগুলোতে মাছ প্রবেশ করে, তারপর ভিতরে ঢোকার পরে এখানে আরেকটা ছিদ্র থাকে ওই মাছগুলো বাইর করার জন্য। এই যেটা, এটা হচ্ছে বড় সাইজের। আর এটা হচ্ছে মাছ ধরার ফাঁদ না, মাছ যাতে পুকুর থেকে বের হতে না পারে সেটার ফাঁদ। এটা একটা বিশেষ ধরনের ফাঁদ। তো এই আমবাড়িহাটে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। এই মাছ ধরার অনেকগুলো সুকৌশলের ভিতরে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এই ফাঁদগুলো থাকে। আজকে এরকম একটা দেখলাম। ঢাকার ওইদিকে আবার অন্য রকমটা দেখা যায়। তো আরও অন্য কিছু দেখার বাকি আছে, চলুন সেগুলো দেখি। মাছ ধরার আরও একটা ফাঁদ আছে, সেটা হচ্ছে এই যে এই ধরনের জাল। এই জালগুলোতে বড় তেমন একটা মাছ ধরে না, ছোট দেশি পুঁটি, টাকি, শিং, মাগুর এগুলো ধরে। সেটাও এখানে পাওয়া যাচ্ছে। এই যে এখানে কাকা কতদিন ধরে চুল কাটেন? ধরো 50 বছর। 50 বছর এইভাবেই মাটিতেই? আচ্ছা কাকা আপনি? ওই 60 বছর। আমার আগে তো দোকান ছিল না, আগে তো আমরা নিচে বসে লাইন করিয়া। ও আচ্ছা, মানে 60 বছর ধরে এই ব্যবসা মাটিতেই চলে? এতে চলে। বাড়িতে গেছিল, বাড়িতে সাওয়ালা তোমালার মতো লোক বাড়িতে ওই ফিরাত বসে দিয়েছি, বাড়ি বসে এইভাবে করছি। এই যে ওনাদের এই যে যন্ত্র। প্রিয় দর্শক, এই আমবাড়িহাটে সাইকেলের হাট আছে একটা, যেটা অন্য কোনো জায়গায় দেখা যায় না। বিশেষ করে ঢাকার ওইদিকে দক্ষিণে, ঢাকার আশেপাশেও আমি কখনো দেখিনি সাইকেলের হাট আছে। আমি এমনিতেই গিয়ে ওই সমস্ত এলাকার হাটগুলো দেখেছি, কিন্তু এই নীলফামারী জেলার সীমান্ত লাগোয়া এই আমবাড়িহাটে একটা সাইকেলের হাট আছে। নতুন সাইকেল এবং পুরাতন সাইকেল যেভাবে গরু ছাগল বিক্রি হয় ঠিক সেরকম করে এখানে দরদাম করে বিক্রি হয়। এই ভাই আছে আমার, ওনার এইখানে অনেক কটা সাইকেল আছে। উনি কোনটা সাইকেলের দাম কীরকম উনি বলবেন। তো ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিঠুন ইসলাম। আপনার বাসা কি এখানেই? বাসা এইখান থেকে 4-5 কিলো দূরে। কোন জায়গায় না বাসা? এটা আমবাড়ি শুকনো পুকুর বাজার বলে সামনে। আচ্ছা, আজকে আপনি কতগুলো সাইকেল আনছেন? আমি আজকে 6টা সাইকেল নিয়ে আসছি। 6টা সাইকেল? জি। তো ভাই আমাকে সাইকেল অনুযায়ী দামগুলো এখন শোনাবে। 6টা সাইকেলের ভিতরে আমি 2টা বিক্রি করছি অলরেডি। আচ্ছা, আরও বাকি সাইকেলগুলো আমার আছে। আচ্ছা, বাকি সাইকেলগুলোর আমরা দাম এখন শুনবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন দেখি। এই যে এটা, এই সাইকেলটার দাম কত? এটা তো চাওয়া দাম হচ্ছে আপনার 7000। কি নাম সাইকেলের? এটা হিরো রয়্যাল। হিরো রয়্যাল। জি। তারপরে
তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে হারকুলেস বিএস বিএসএ বিএস আচ্ছা এটার দাম হবে আপনার 5,500 টাকা 5,500 মানে চাওয়া দাম আর কি, এর দাম দর করতে পারবে, আবার দাম দর হবে আর কি, দাম দর তো অবশ্যই। এটার দামও হচ্ছে 5,500 টাকা। 5,500 জি, দাম দর আছে, দাম দর করতে পারবে। এটার দাম চাওয়া দাম 6,000, এইটাও ঠিক আছে, এটাও কে করবে। ওইটা আমার মামার সাইকেল, বাকিগুলো মামার সাইকেল। আমার ওই মাথায় আর এই সাইকেলের দাম চাই কত? এই সাইকেলটার দাম চাই আমরা 11,500 টাকা দাম চাই, চাওয়া দাম। হ্যাঁ, এরপরে দাম দর করে কাস্টমাররা পছন্দ মতো দাম করতে পারবে, নিতে পারবে, সমস্যা নেই। তারপর এটা এটা 6,500 টাকা 6,500 চাওয়া দাম। জি, তারপরে এই দিকে আরেকটা আছে, এইটাও একই দাম। এইটা এই যে বড় ভাই সাইকেল, উনিও ব্যবসায়ী আমার মতোই। এটা একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ, একবারে নিউ। এটাও 11,500 টাকায় চাওয়া দাম হয়। জি, এটা আমার এটা আপনার এটা 7,500 টাকা চাওয়া দাম। জি, ওইটাও আমার পাশের টাকা। এটাও আমার, এটা লেডিস, এটা মেয়েদের জন্য। এটার দাম এটা হচ্ছে আপনার 6,500 টাকা দাম এটা। জি, তো ব্যবসাটা কেমন চলে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। মানে ঈদের হাট তো, কুরবানির গরু টুর নিয়েই একটু ব্যস্ত সবাই। আসলে আমাদের হাট আরও সকালবেলা হাট হয়। আপনি গ্রাহকের উদ্দেশ্যে বলেন কিছু। গ্রাহকের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আমাদের এখানে স্বল্প দামে অনেক ভালো সেকেন্ড হ্যান্ড, নতুন পুরাতন সব সাইকেলে পাওয়া যায়। আপনারা সবাই আসবেন। এটা বলে নীলফামারী জেলার ডোমার থানার উত্তরবঙ্গ এলাকা, সীমান্ত এলাকা। এটা আমবাড়ি হাট বলে। এটা অনেক আগের হাট, পুরাতন হাট। অবশ্যই আপনারা যারা দেখতেছেন, ভাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা সবাই যারা যেখান থেকে দেখতেছেন আমাদের হাটে আসবেন, সাইকেল কিনতে আসবেন এবং সাইকেল হাটিটা দেখতেও আসবেন। আমবাড়ি হাটের ময়দান, এই যে ময়দান, আমবাড়ি হাটের ময়দান সংলগ্ন এই সাইকেল হাটি, অনেক পুরাতন ঐতিহ্যবাহী সাইকেল হাটি। আপনারা অবশ্যই আসবেন, আপনাদেরকে আমন্ত্রণ করা হইল। গ্রামে আসলে এরকমের মাটির তৈজসপত্রগুলো দেখতে পাওয়া যায়। এই দেখুন, কলস, ছোট কলস, বড় কলস, স্থানীয় ভাষায় বিভিন্ন রকম দাম থাকে। এটা আবার একটা জিনিস, এটা জানি না এটার নাম কি, যেহেতু এখানে লোকটা নাই। এই যে বাচ্চাদের খেলনার কলস, এটা সম্ভবত হচ্ছে দইয়ের বাটি, আর এগুলো হচ্ছে বাটনা, আর এটা হচ্ছে চুলার মুখ, মানে মুখা বলে। এটা গৃহিণীদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এখানে এভাবে খোলা হাটিতে মশলা বিক্রি করে। আর এটা হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্য পান সুপারির দোকান। আপনি প্রায় এখানকার প্রায় বাড়িতেই পান সুপারি ছাড়া চলেই না, যার কারণে এই দোকানগুলো বেশ জমজমাট ব্যবসা করে। তো সুপারি তো এই অঞ্চলেই পাওয়া যায়, পানটা আসে খুলনা থেকে, রাজশাহী থেকে। এই যে অনেক দোকান, পানের অনেক দোকান এখানে এই জায়গাতেই। এই হাটে এরকম হাতের ভাজা মুড়ি পাওয়া যায়, যেমন এটা হচ্ছে হাতের ভাজা মুড়ি। এই মুড়িটা কেজি কত? 80 টাকা কেজি। এরকম দুইটা দোকান এখানে দেখা যাচ্ছে। এই দোকানগুলো আগে আরও বেশি ছিল, এখন কমে গেছে। যেটা একটা মশলার দোকান। চলুন এবার একটা বিশেষ জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে এটা গ্রাম অঞ্চলের মানুষ হাঁস মুরগি এখানে নিচটাতে খড় দেয়, খড় দিয়ে উপরে হাঁস মুরগি, বিশেষ করে যে সমস্ত মুরগি বাচ্চা ফোটায় বা হাঁস বাচ্চা ফোটায়, ছোট ছোট বাচ্চাগুলো তো আর খোপড়াতে রাখা যায় না। তো এখানে খড় দিয়ে রাখে যতদিন পর্যন্ত বাচ্চাগুলো বড় না হয়। আর ওই যে উনি কুলা বাঁধতেছে, এটা হচ্ছে ঢাকি। ওটা হচ্ছে মাছ ধরার একটা বিশেষ ফাঁদ, আর এগুলো ভাষা বলে।
এই হাটে আরও কিছু দোকান পাবেন, যেমন এই যে কাপড়ের দোকান, এভাবে মাটিতে বসেই বেচা বিক্রি করে। এবং এখানে একটা হাটে যেমন ধরুন এখানে হাঁস মুরগি বিক্রি করা হয়। হাটটি সকালে শুরু হয়ে এখন প্রায় শেষের দিকে। তো এখানে যে কয়েকটা হাঁস উঠছে এতটুকু দেখা যাচ্ছে, যেহেতু হাটটা এখন শেষের দিকে তাই সংখ্যাটা অনেক কম। আরও দেখা যাবে, যেমন এখানে খোলা লবণ বিক্রি হয়। এটা গ্রাম বাংলায় আগেও বিক্রি হতো, এখনও হয়। লবণ কত করে? 20 টাকা কেজি। 20 টাকা করে কেজি বিক্রি হয় এখনও খোলা লবণ। এখানে চিটাগং থেকে আনা কিছু মাছ পাওয়া যায়, সঙ্গে স্থানীয় পুকুরে যে মাছ চাষ হয় সেটা। আবার এইদিকে আসলে দেখতে পাবেন এগুলো চিটাগংয়ের মাছই বেশি। দেশি মাছ পাওয়া যায় না? আচ্ছা, সামনে হচ্ছে দেশি মাছ, দেখি কি কি মাছ বের হয়েছে। যেমন এখানে এই জাতের মাছগুলো দেশি মাছ এখানেও দেখতেছি না, এগুলো হচ্ছে পালা মাছ। ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে দেশি মাছটা এই গ্রামগঞ্জ থেকেও হারিয়ে গেছে। এগুলো সব চাষের মাছ, ওইদিকেও দেখা যাচ্ছে চাষের মাছ। এই যে এটা দিনাজপুরের লিচু বলবো না, এটা হচ্ছে নীলফামারী লিচু। এই হাটে এই লিচুটা পাওয়া যায় গাছ থেকে কেবলমাত্র পেরে নিয়ে আসছে। এই যে সাইজ চায়না থ্রি জাতের লিচু। এটা কত করে? চায়না থ্রি জাতের লিচুটা কিন্তু বিচিটা হয় ছোট, এর যে শ্বাসটা হয় অনেক বেশি এবং প্রচুর মিষ্টি। আর দিনাজপুর আর নীলফামারীর মধ্যে কোনো পার্থক্য নাই, আবহাওয়া এক, মাটি এক, এজন্য মিষ্টির স্বাদ ঠিক একই রকম। তাই এই লিচুটা এখানে যাচ্ছে 300 টাকা। আসলে লিচু হয় ধরনের উপর, কতগুলো ছোট থাকে কতগুলো বড় থাকে। যেমন চায়না থ্রিটা যাচ্ছে 400 টাকা, আর এটা একটু ছোট, এর জন্য এটার দাম হচ্ছে 300 টাকা। এটাই হচ্ছে চায়না থ্রি লিচু সবগুলোই, এবং স্তূপ করে রাখা হয়েছে। এখানে অনেকগুলো লিচু আছে। আসলাম এবার কাঁচা বাজারে, দেখি কাঁচা বাজারে কি কি উঠছে, কি কি সবজি পাওয়া যাচ্ছে। দেখুন একটা একটা করে কত বড় করলা। এই পাশটাতে আছে, আবার এই পাশটা দুপাশ দিয়েই আছে। এখানে কি কি উঠছে এবং দামটা কীরকম জিজ্ঞাসা করি একটু। পোল্লা কত করে? 30 টাকা কেজি। আচ্ছা, এটা হচ্ছে পোল্লা হচ্ছে 30 টাকা। আর এই যে ভেন্ডি? 30 টাকা। আচ্ছা, ভেন্ডি হচ্ছে 30 টাকা, যাকে ঢেঁড়স বলি। পটল কত? 60 টাকা। পটল 60 টাকা কেজি। বেগুন? 30 টাকা। বেগুন 30 টাকা কেজি। আর করলা? 30 টাকা। 30 টাকা। বরবটি? 40 বেচাই, 30 বেচাই। 30 টাকা করে। এখানেও সেম, তাই না? দামটা একই রকম না? ও আচ্ছা, যাই হোক এই গ্রামে একটু দামটা কম পড়ে, কারণ প্রায় বাড়িতেই এই সবজিগুলো লাগানো হয়, তাই এখানে সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই। ভিডিও করতেছি, আপনাদের ভালো লাগতেছে তাই। বেগুন কি করতেছেন আপনি? বেগুন এগুলো
সবজিগুলো আমাদের এই যে একটু খারাপ না, হ্যাঁ, এগুলো কাটি কাটি বাড়ি নিয়ে যাবো আর ভালোগুলো বিক্রি করবো, আর ভালোটা বিক্রি করবেন কেটে কেটে, খারাপটা নিয়ে যাবেন। তাহলে বাড়ি নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই পাশটাতেও অনেক বড় একটা সবজির বাজার। তারপরে যে এই জায়গাটাতেও আছে, মানে সবজির হাটটা এখানে অনেক বড় দেখা যাচ্ছে। মিষ্টি আলু, সরি, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, এটা হচ্ছে দেশি আলু, ছোট গোল গোল আলু। এই আলুটা শুধুমাত্র উত্তরবঙ্গেই থাকে বা পাওয়া যায়। তো এই ছিল হচ্ছে এখানকার সবজি বাজার। এই হাটে দা, ছুরি থেকে আরও অনেক মানে কাজের জিনিস পাওয়া যায় এখানে। যেমন এখানে ধান কাটার জন্য কাঁচিদা তৈরি করতেছে, যেটা এখনও ম্যানুয়ালি তৈরি করে এরা হাতেই, ওই যে হাতের মেশিন। এখানে এই যে ডালিম গাছ পাওয়া যাচ্ছে, তেজপাতার গাছ, আবার এখানে এই যে লটকনের গাছ, এই যে দেখুন চায়না কমলা, লিচু, লেবুর গাছ সব পাওয়া যাচ্ছে। লটকনের গাছগুলো হচ্ছে 100 টাকা করে। তেজপাতা কত? তেজপাতার গাছ হচ্ছে 150 টাকা। ডালিম 50 টাকা করে পিস। আর ওই যে আম কত করে? আমের জাত কি? হাড়িভাঙ্গা আর বেনানা, এটা হচ্ছে 100 টাকা করে পিস। আচ্ছা, এই সুপারিটা 200 টাকা পোন চাইলো। আর এগুলো বিক্রির জন্য ঢালা হচ্ছে, বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা কত করে? এটা 400 টাকা পোন। আচ্ছা, তারপরে এখানে আরো নিয়ে আসছে। এটা কত করে চান? 350 টাকা করে পোন। আর এটা কাঁচাটা 300 টাকা। ওখান থেকে কিনে নিয়ে এই যে এভাবে রাখছে, এরা আবার বস্তাতে সেগুলো প্যাকেট করতেছে। তারপরে এখানেও রাখা আছে এইভাবে। এবার গরুর হাটে যাব। এই যে আমার এই পাশেই গরুর হাট, গরু নিয়ে সবাই দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। চলুন এবার গরু দেখে আসি। গরুর এই হাটটিতে এই লাল গরুর সংখ্যাই বেশি, যেহেতু স্থানীয়ভাবে লাল গরুর একটা চাহিদা বেশি থাকায় এই লাল গরুটো মানে গরুগুলো আর কি লালন পালন করে, যার কারণে বেশি দেখা যায়। চলুন এবার সামনে গিয়ে দেখি যে এখানে গরু। তবে গরু হাটে আসলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন গরু যেভাবে আগা পাছা করে, পায়খানা করে, তাই খুব সাবধানে গরু দেখতে হয়। আর গ্রামের হাটগুলো একটু মানে সাজানো গুছানো না, যার কারণে এলোমেলো অবস্থায় গরুগুলো থাকে। অনেক সময় পায়ে প্যারা দিয়ে ফেলে। দেখুন কত গরু আসছে, গরু অনেক বিক্রি হয়ে।
এটা হচ্ছে গোমনাথী ইউনিয়ন পরিষদ, আর ইউনিয়ন পরিষদটা হচ্ছে এরকম। এখানেই গরু নিয়ে যাওয়ার জন্য এই রকমের ট্রাক দেখতে পাওয়া যাচ্ছে, আর ইউনিয়ন পরিষদটা এরকম দেখায়, সেটা দেখতে পাচ্ছেন। জমে উঠেছে গরুর হাটের পাশাপাশি ছাগলের হাটেও। রং বেরঙের ছাগল, ছোট বড় সব আছে এই বাজারে। তো চলুন দেখি। এখানে রং বেরঙের ছোট বড় বিভিন্ন সাইজের ছাগল দেখা যাচ্ছে। এই যেমন এখানে এই কালো ছাগলটার দাম কত? এটা কি খাসি বকরি ছাগল? আচ্ছা, এটা বকরি ছাগল, এটার দাম হচ্ছে 9,000। এখানে অনেকগুলো ছাগল কেনা অলরেডি হয়ে গেছে, যেটা এখান থেকে দেশের ভিন্ন প্রান্তে চলে যাবে। এখানেও আরও কয়েকটা দেখতেছি, আবার এদিকেও দেখতেছি এরা ছাগল নিয়ে আসছে কৃষকেরা, তারা এখান থেকে তাদের কাছ থেকে পাইকারি নিয়ে যাবে। আবার এই পাশটাতে দেখতেছি যে এখানেও অনেক। তো এই ছিল আমবাড়ি হাটের কি পাওয়া যায় সেগুলো নিয়ে এই গ্রামের হাট। এটি একদম সীমান্ত লাগোয়া একটি হাট, রাজধানী শহর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এখানেও মানুষের বসবাস আছে, প্রচুর মানুষের বসবাস এই জায়গায়। তো এই হাটটি আপনাদের দেখে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এই আমবাড়ি হাট থেকে আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।